আমার এই গাড়িটার 2012 মডেল, 2016তে রেজিস্ট্রেশন, এক্সনোয়া। আপনার সবথেকে হাই গ্রেডের গাড়ি, হেডলাইট প্রোটেকশন। যারা এক্সনোয়া খুঁজতেছেন তারা অবশ্যই আমার শোরুমে আসবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অটোমোটিভ জোন থেকে আপনাদের মাঝে নিয়ে আসছি এক্সনোয়া 2012 এক্সনোয়া, 2016তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা এখনও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এই গাড়িটা এখনও রং করা হয় নাই, অরিজিনাল কালারের গাড়িটা আছে। এই গাড়িটার আপনার হেডলাইট, বনাটের লুপস, গ্রিল, বাম্পার যা কিছু আছে 100% গাড়ির সাথে অরিজিনালটা আছে। এবং এই গাড়িটা এখনও কালার হয় নাই। গাড়ির বডিতে আপনি আওয়াজ করলেই বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ আছে। এবং আসেন বন্ধু আপনাদেরকে দেখাই, গাড়িটার টায়ারটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে টায়ারটা আছে। টায়ারটা দেখলে বুঝতে পারবেন যে টায়ারটা কতটা ফ্রেশ আছে। এই গাড়ির টায়ারটা আপনি যদি রাব অ্যান্ড টাপও চালান, আপনার 1 বছরে এই গাড়ির টায়ারে হাত দিতে হবে না। এই গাড়ির সামনের গ্লাসটা যদি দেখেন, এখনও 100% অরিজিনাল গ্লাসটা আছে। এই গ্লাসের স্টিকারটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা 100% অরিজিনাল গ্লাসে। যে গাড়িটা ভাঙবে, গ্লাস চেঞ্জ হবে, সেই গাড়ির এই ভিটগুলো অরিজিনাল থাকবে না। এবং এই গাড়ির বডিটা আপনার মাথা থেকে আগা পর্যন্ত যা কিছু দেখতেছেন 100% ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে গাড়ির এই যে করসটা, এই সেম করসটা আপনার এখান থেকে মাথা থেকে একদম পাঁচলা পর্যন্ত, যেটা বলে পিসের সাইড, পুরোটা এক মাপের আছে। তার মানে গাড়িটার ভিতরে এখনও কোনো আঘাত হয় নাই, তার জন্য গাড়িটা ফ্রেশ আছে। গাড়ির ভিতরে সাইডটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। বিশাল বড় আপনার মনে করেন ভিতরে সাইজ, প্রচণ্ড ভিতরে জায়গা আছে, স্পেস আছে। 7 সিটারের এক্সনোয়া। এটার সিলিংটা যদি দেখেন খুব চমৎকার সিলিং। সিলিংটা দেখলে বোঝা যায় গাড়িটা রাব অ্যান্ড টাপ ইউজ হয়েছে কিনা। ফ্যামিলি ইউজের গাড়ি ছিল ভাইয়া। জাপানি সিট কাভার ইনস্টল করা হয়েছে বিসিট কালারের, একটা সুপার ফ্রেশ কন্ডিশনে। এবং গাড়িটার পিছনের যদি রোডটা দেখাই আপনাদের, পিছনের রোডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থায় আছে গাড়িটা। একদম চমৎকার গাড়ি ভাই। ডুয়েল এসিগুলো দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার অবস্থায় আছে। যে ডুয়েল এসিগুলো দেখলে বোঝা যায় গাড়িটা একদম অল্প চলা গাড়ি ভাই। তো বিওস দেখেন, এই গাড়িটার পিছনে গ্লাসে 2টা স্টিকার। এই 2টা স্টিকার হলো 100% জাপানি স্টিকার। এই জাপানি স্টিকার থাকার মানে হলো গ্লাস চেঞ্জ হয় না। যে গাড়ির গ্লাসে স্টিকার থাকবে না তার মানে তার গাড়ির গ্লাস চেঞ্জ হয়েছে। এটা হলো জাপানি গ্লাস, গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। গাড়ির নাম্বার প্লেটটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে নাম্বার প্লেটটা আছে। নাম্বার প্লেটে কোনো রং উঠানো হয় না এবং নাম্বার প্লেট কোনো ব্যাকা তারা নাই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে তার নাম্বার প্লেট ব্যাকা হবে বা কালার উঠে যাবে, তার মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং গাড়ির ব্যাকডালার সাইডটা যদি আপনাদের দেখাই, ব্যাকডালার এই ঝুড়িটাগুলো দেখেন, এই সাইডের ঝুড়িগুলো দেখেন। যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হবে এই ঝুড়িগুলো কিন্তু ভাইয়া থাকবে না, এগুলো হাফ ডাউন হবে। যেরকম দেখা যাচ্ছে জাপানে যে রিপিট সেগুলো আছে, দুনো সাইডে সেম অবস্থায় আছে ভাইয়া, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়িটায় 90 একটা সিলিন্ডার ইনস্টল করা আছে। নাবানা থেকে 90 একটা সিলিন্ডার ইনস্টল করা আছে। আপনারা গাড়ি প্রয়োজনে যে কোনো কোম্পানি থেকে গাড়ি চেক করে নিতে পারবেন আমার গাড়ি। কারণ আমি কোনো মাইর খাওয়া ডিফেক্ট কোনো গাড়ি আমরা ভাই বিক্রি করি না অটোমোটিভ জোন থেকে। আপনাকে যেটা বলছি, গাড়িটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন। গাড়ির বাইরে যেমন সুপার ফ্রেশ, ভিতরেও সেম সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে ভাইয়া। গাড়িটা A to Z যা কিছু আছে ফুললি ওভার ফ্রেশ গাড়িটা আছে ভাইয়া। এবং এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছে হলো 21,85,000 টাকা। আপনারা আসবেন, আপনাদের যতটুকু সম্ভব অনার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।